তো মামার ছেলে এবং আমি বেরিয়ে পড়েছি। তো আমরা কিন্তু একটা নতুন ভ্লগ শ্যুট করতে যাচ্ছি। তো ওই জায়গাটা হচ্ছে পদমকান্দি পানীয় জল প্রকল্প। তো সেই পানীয় জল প্রকল্প সম্বন্ধে তোমাদের কিছু জানাবো। তো দেখতে থাকো। আমরা প্রায় চলে এসেছি সেই পানীয় জল প্রকল্পের ওখানে। তো তোমাদেরকে দেখাবো, চলে এসেছি, তো পুরোটাই দেখাবো, তোমরা দেখতে থাকো। তো অবশেষে বন্ধুরা আমরা কিন্তু এসে গেছি পদমকান্দি এবং ঝাঁঝরার প্রায় মধ্য সীমান্তে বলে, কিন্তু না, এটা পদমকান্দি এলাকায় পড়ছে। তো দেখো, তো আমরা সেই পদমকান্দির জল প্রকল্পে এসে গেছি। এখানে দেখো একটি ব্যানার দেওয়া আছে যেটা এই কাজের সম্বন্ধে। তো তোমাদেরকে কিছু জানাই। ওকে, হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? আজকে দেখতে পাচ্ছ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা ইন্টারেস্টিং ভ্লগ। কারণ এই যে প্রকল্প চলছে, এই প্রকল্পর কাজ প্রায় শেষের দিকে। তো এই প্রকল্প সম্বন্ধে আমরা কিছু জেনে নেব। পদমকান্দি পানীয় জল প্রকল্প, তো একটু দেখিয়ে রাখবো। এখানে একটা পানীয় জলের প্রকল্পর কাজ হচ্ছে, ও ওইদিকে গ্রামের মধ্যে যেখানে একটা টাওয়ার আছে ওখানে কিন্তু একটা কাজ হচ্ছে। তো তোমাদেরকে পুরোটাই দেখাবো। তো তোমরা দেখতে থাকো আমার এই ইউটিউব চ্যানেল বৃন্দাশ্রমী ছোট্ট। ওকে, তো দেখতে থাকো, আমি তোমাদের পুরোটাই দেখাবো। এবং দাদা আছেন একজন, ওনার কাছে একটা প্রশ্ন করে নেবো, একটা নয় কিছু প্রশ্ন করবো। তো তোমাদেরকে দেখাতে থাকবো সেই সব প্রশ্নের উত্তর এবং পুরো ভিডিওটা। এই দিকটা আমি একটু উঠে যাই, তো দেখাবো। এখানে কিন্তু এই যে পাইপ, এই পাইপের কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। তো তোমাদেরকে গ্রামের মধ্যে দেখাতে পারছি না। গ্রামের মধ্যে কিন্তু যে রাস্তায় পাইপগুলো, সেগুলো তো বসানোর কাজ শেষ হয়ে গেছে। তো বাড়ি বাড়ি কানেকশন দেওয়ার কাজগুলো বাকি আছে। তো এই যে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ট্রান্সফর্মার, এটা কিন্তু নিজের পারমিশনে, নিজের দায়িত্বে কিন্তু এই ট্রান্সফর্মারটা করা হয়েছে। ঝাঁঝরার ওই দিকটা থেকে এই কারেন্টটা কিন্তু এখানে আনা হয়েছে পোলের মাধ্যমে। তো পোলের মাধ্যমে এনে নিজের ট্রান্সফর্মার এই প্রকল্প করার জন্য এখানে আনা হয়েছে। তো এই যে পাইপ, এই পাইপ এবং মোটর হবে এখানে। তো এই মোটরের জল কিন্তু পুরো গ্রাম সাপ্লাই দেবে, শুধু ওই পুরো গ্রাম নয়, ঝাঁঝরা এবং পদমকান্দি। তো এখানে শুধু একটা নয়, দুটো কিন্তু কানেকশান এখানে, মানে এই যে এটা হচ্ছে বড়, ও টাওয়ার আছে ওখানে গ্রামের মধ্যেখানে বললাম, ওখানে কিন্তু দ্বিতীয়টা হয়েছে। তো দেখাবো। এই যে ঝাঁঝরা এবং পদমকান্দির কিছুটা অংশ কিন্তু এখান থেকে জল যাবে। তো পরেরটা কিন্তু ওই যেটা টাওয়ারের ওখানে হয়েছে, তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো ওটাও একবার। তো ওটা কিন্তু ওই দিকটায় গ্রামের আরও যে প্রান্ত আছে, পদমকান্দির লাস্ট প্রান্ত তেঁতুলিয়া বীরভূমের দিকে, ওই দিকটায় কিন্তু কানেকশান যাবে। তো তোমাদেরকে দেখাবো, আমরা কিছু প্রশ্নের উত্তর সেরে নিই। ওকে, তো দেখো একটা কিন্তু সুন্দর রুম বানানো হয়েছে। এই রুমটাতেই কিন্তু সব রকমের মানে মাল এবং যে মানে কি বলবো, মিটার ফিটার সব কিছু এখানে কিন্তু লাগানো থাকবে। এখান থেকেই কিন্তু এইটা চালানোর দায়িত্ব থাকবে, কারো না কারো তো দায়িত্ব থাকবে, সে চালিয়ে দেবে। তো দেখো, তো দেখাবো এই দিকটায় কিন্তু তোমার মিটার হয়ে গেছে, মিটার বসানো হয়ে গেছে। তো আমরা চলে যাব একজনের কাছে, তো ওনার কাছে কিছু প্রশ্ন করে নেব। তো একটু আসবেন এদিকটায়। হ্যাঁ যাচ্ছি। এই দিকটা আসার জন্য বললাম। তো এখানে আসলে আমরা কিছু প্রশ্ন জেনে নেব। তো যাই হোক, তো এখানে আমার মামার ছেলে এসছে, তো মামার ছেলেকেও ডেকে নিয়েছি। তো আমরা দুজনে এসেছি এই ব্লগটা শ্যুট করতে। তো তোমরা দেখতে থাকো বৃন্দাশ্রমের ছোট্ট হাই গাইস। ব্লগ। তো দেখো, মামার ছেলে বললো, তো আমার যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। সবাই সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, ওকে, দেখতে পাচ্ছ বলছে সবাই। তো ওনার কাছে আমরা কিছু প্রশ্ন সেরে নেবো। তো আসার জন্য বললাম, ঘরে যাচ্ছি না। তো দেখতে থাকো। তো যে এই প্রকল্প চালু হয়েছে, পানীয় জল প্রকল্প, এটা কিন্তু কেন্দ্র সরকারের প্রকল্প এবং রাজ্য সরকারের কিছুটা অংশ, ঠিক আছে? তো এই প্রকল্পের মাধ্যমে কিন্তু প্রচুর মানুষ উপকৃত হবে। ওখানে একটা ব্যানার দেখলাম, ওখানে লেখা আছে প্রায় 3,000 3,500-এর মতো লোক মানে এখানে এই জলের প্রকল্প থেকে পাবে। তো আমরা দেখলাম ওইখানে আর একটা পয়েন্ট লেখানো আছে, মোটামুটি 860 কি 80 জন মতো মানে 80টা পরিবার, 880টা পরিবার উপকৃত হবে। তো আমরা সব কিছু জেনে নেবো ওনার কাছ থেকে। তো উনি আসলে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাবো। ওকে, ঠিক আছে, দেখতে থাকো। তো আমি কিছু প্রশ্ন করে নেবো, তো দেখতে থাকো। ইনি কিন্তু এই জায়গার দায়িত্বে আছে, আমরা অনেক দিন থেকেই দেখছি। তো দেখো, আমরা কিছু প্রশ্ন করে নিই। তোমরা এখানে চলে এসেছি, তো দেখলাম। তো এখানে যে কাজটা চলছে, তো এটা মোটামুটি কতদিন থেকে চলছে? এটা মোটামুটি 8 মাস হলো। তো 8 মাস হলো। তো এই কাজটা দেখলাম এখানে, এই যে জায়গাটা দেখছি, মোটামুটি এই জায়গাটা কিন্তু এখনো ভরাট হয়নি। এই জায়গাটা কি ভরাট হওয়ার সম্ভাবনা আছে? জায়গাটা পুরো 1 বিঘা জায়গা। আচ্ছা, ভরাট হবে। তো এই স্ট্যান্ডার্ড এখনো স্ট্যান্ডার্ড হয়নি, স্ট্যান্ডার্ড হবে। আচ্ছা, ভরার জন্য আলাদা স্ট্যান্ডার্ড হয়। এখানে দেখলাম একজন ঠিকাদারের নাম আছে, ঠিকাদার শ্রমিক। অপূর্ব সরকার, তো অপূর্ব সাহা। তো অপূর্ব সাহা এখানে এই ঠিকাদারের দায়িত্ব নিয়েছেন। কোম্পানি ঠিকাদার নাম। আচ্ছা, তো এই কাজটা চলছে। আচ্ছা আচ্ছা, তো এই যে কাজটা কিন্তু জিওট্যাগ কিন্তু আমি করেছিলাম। তো যাই হোক, জিওট্যাগে আমিও খুশি, তো তার জন্য না। তো যাই হোক, বলছিলাম যে এই কাজটার যে জলটা মানে পানীয় জল, সেই পানীয় জল মানুষ কতদিনের মধ্যে পাবে একটু বলে ভালো হতো। 30 দিনের মধ্যে পাবে, 1 মাসের মধ্যে পাবে।
আচ্ছা, খুব ভালো খবর। তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, তো বললেন দাদা যে এই জলটা কিন্তু 30 দিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো এখানে কি কোনো পাইপ মানে লাগানোর লোক চলে আসবে মোটামুটি হ্যাঁ, এখন? এখানে তার জন্য যে জল টাইমে টাইমে দেবে তার জন্য একটা এই ঘরটা করা হয়েছে। আচ্ছা। এই ঘরে থাকার জন্য সে টাইমে টাইমে জল দেবে, 3 টাইম জল দেবে। তো এখানে 3 টাইম জল দেবেন বলছেন, তো টাইমটা আপনার জানা আছে কি? সকাল 8টা, আচ্ছা দুপুর 12টা, আচ্ছা। আর বিকেল 4টে। তো দেখতে পেলে বন্ধুরা 3 টাইম জল দেবে বলছে কিন্তু এখানে। তো মোটামুটি কত পরিবার এখানে? 860 বাড়ি পরিবার জল পাবেন। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, বলছেন যে 860 পরিবার এখানে জল পাবে। তো ঠিক আছে, আপনার কাছে আর কিছু মানে বলার নেই, তো ধন্যবাদ। ওকে, ঠিক আছে। কিছু প্রশ্ন সেরে নিলাম। তো এখানে যে থাকবেন আর কি, সে বলছে নাকি 3 টাইম জল দেওয়া হবে। তো তোমাদেরকে দেখাবো একটু ঘরটা কেমন বানিয়েছে। ঘরে হয়তো এখন মালপত্র আছে, তো সেই জন্য ভালো লাগবে না, তো তাও দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে। চলো চটিপুরিটা যাওয়া যাবে, এখন ঘরে সব নোংরা হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এই যে এই দিকটা এখানে একটা রুম বানানো হয়েছে। এখানে কিন্তু অনেক মালপত্র রয়েছে দেখতে পাচ্ছ। ওই দিকটায় কিন্তু বাথরুমেরও পরিষেবা আছে, তো দেখতে পাচ্ছ। তো তোমাদেরকে দেখাবো একটু কিন্তু এই যে ব্যানারটা, মানে উল্টো করে দেখাচ্ছি, তো উল্টো যাই হোক আমি সোজা করে দেখিয়ে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। জনস্বাস্থ্য কারিগরি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার, জল জীবন মিশন, প্রতি ঘরে ঘরে পানীয় জল সরবরাহ প্রকল্প বিবরণ। তো গ্রাম হচ্ছে পদমকান্দি এবং ঝাজরা, হয়। তো গ্রাম পঞ্চায়েত তো পদমকান্দি, ব্লক খড়গ্রাম, জেলা মুর্শিদাবাদ। প্রকল্পের নাম হচ্ছে পদমকান্দি নলবাহিত পানীয় জল প্রকল্প। প্রকল্পের রূপায়ণের মোট অনুদান ব্যয় 1 কোটি নাকি 1,45,00,000, 13,000 লোক মানে টাকা। ওয়ার্ক অর্ডার প্রদানের তারিখ হচ্ছে, আচ্ছা এখানে দেওয়া হয়নি, 732 MURD 15/3/2023। গুরুত্বপূর্ণ ব্যক্তিগতদের ফোন নাম্বার এখানে নেই। তো যাই হোক, এখানে নাম হচ্ছে শবনম ইয়াসমিন, মানে এখানে প্রধানের নাম্বার দেওয়া আছে মনে হচ্ছে না। তো সুদীপ সরকার, এখানে কার নাম এটা? তো যাই হোক, ঠিকাদার আছে অপূর্ব সাহা চৌধুরী, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো ঠিক আছে, তোমাদেরকে আর একটা রুমে চলে যাবো। তোমরা দেখো, এইটা কিন্তু একটা রুম। তো যে দায়িত্ব আছে সে এখন এই রুমটাতে থাকে। তো তোমাকে দেখানোর চেষ্টা করব, এই রুমটাতে কিন্তু সে থাকে। তো এখানে কিন্তু যত সমস্ত এইখানের মালপত্র বা মেশিন এই রুমটাতেই থাকবে। তো আমরা একটু বেরিয়ে গেলাম। তো যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ, আর 1 মাসের মধ্যেই কিন্তু পদমকান্দি এবং ঝাজরা গ্রামে মোটামুটি জল পেয়ে যাবে। ওকে, তো আর একটু দেখানোর চেষ্টা করব যে পুরো এলাকাটা কিন্তু 1 বিঘে, মোটামুটি 1 বিঘে এলাকা জুড়ে এখানে হচ্ছে। তো ওই দিকটায় গ্রামের মধ্যেখানে আর একটা এইরকম হয়েছে, তো এত বড় না, ওটা ছোটোর মধ্যে হয়েছে। ওটা কিন্তু গ্রামের অর্ধেক, মানে ওই দিকটাই জল যাবে বললাম। আর এটা কিন্তু ঝাজরা এবং পদমকান্দির কিছুটা অংশ। তো পুরো ভিডিওটা দেখো, তোমাদেরকে খুব ভালো লাগবে। তো আর একটু দেখাবো, তারপর তোমাদেরকে এই ব্লগটা শেষ করে দেবো। ওকে, দেখতে থাকো। এই যে জায়গাটা মোটামুটি পুরোটাই পড়ে আছে, এই জায়গাটা তো পুরো ব্যবহার হবে না। তো এই জায়গাটায় কিন্তু অনেক রকমের গাছপালা লাগানো থাকবে, তো ফলমূল তো অবশ্যই হবে। তো দেখতে পাচ্ছ, তার জন্য যদি মানুষ না ঢুকতে পারে, বা এই যে জায়গাটায় যদি কোনো রকমের কোনো মানে উৎপাত না হয়, তার জন্য কিন্তু পাঁচির দেওয়া আছে। পাঁচিরের পরেও যাতে মানুষ টপকে না উঠতে পারে, সেই জন্য কিন্তু দেখতে পাচ্ছ কিছু কাঁটাতারের ব্যবস্থা করার জন্য দেওয়া আছে। তো কাঁটাতার এখনও দেওয়া হয়নি, তো কাজটা পুরো সম্পূর্ণ হলে কিন্তু কাঁটাতারটা লাগানো হবে। তো এই দিকটায় আমার মামার ছেলে একটু এখানে সেলফি তুলে নিচ্ছে। তো জায়গাটা খুব ভালো লাগলো। এই জায়গাটা যখন পুরো কমপ্লিট হবে তো আরও ভালো লাগবে। ঠিক আছে, তো দেখো এটা কিন্তু সেই গেট। আমরা গেটের দিকে বেরিয়ে যাচ্ছি এবং যাওয়ার চেষ্টা করব, একটু তোমাদের দেখার চেষ্টা করব সেই গ্রামের আর একটা, যেখানে এই ছোট্ট একটা এইরকমই একটা পাম্প হয়েছে, তো সেইটা দেখানোর চেষ্টা করব। তো দেখতে থাকো তোমরা। ওকে, তো দেখো এই দিকটায় বেরিয়ে গেলাম। তো এই দিকটায় কিন্তু ঝাজরা, এই দিকটায় ঝাজরা চলে গেছে। তো ঝাজরার কিন্তু পাইপ, যে এই রাস্তায় যে পাইপ হয়েছে না, সেই পাইপ কিন্তু বসানোর কাজ শেষ হয়ে গেছে। তো এই দিকটায় কিন্তু পদমকান্দি, এইটা এই সামনে পদমকান্দি। তো এই পদমকান্দিতেও কিন্তু পাইপের কাজ শেষ হয়ে গেছে। তো দেখো, তোমাদেরকে নিয়ে যাব সেই জায়গাটায়। ওকে, তো দেখো। ওকে, তো আমি কিন্তু বেরিয়ে পড়লাম তোমাদেরকে সেই জায়গাটা দেখানোর জন্য। তো দেখানোর চেষ্টা করব যতদূর পারি তোমাদেরকে, ওই জায়গাটা নিয়ে একটু কথা বলে নেব। তো যাই হোক, আমরা এখন সাহাপাড়া ঢুকছি। তো ঝাজরার দিক থেকে যেহেতু যাচ্ছি, তো দেখতে পাচ্ছ আমার ইউটিউব চ্যানেল বৃন্দাশ্রমী ছোট্ট ব্লগের পর্দায়। তো এটা কিন্তু সাহাপাড়া। তো চলে এসেছি প্রায়, ওই যে সামনে টাওয়ার দেখতে পাচ্ছ ওখানে। তো অবশেষে আমরা চলে এসেছি, তোমরা দেখো, তোমাদেরকে জানাই। দেখো, তোমাদেরকে বলেছিলাম যে আর একটা হচ্ছে, সেটা দেখাবো। এটা কিন্তু এখনও প্লাস্টার করানো হয়নি। যে দেখতে পাচ্ছ এখানেও একটা ট্রান্সফরমার রাখানো হয়েছে, যে টাওয়ারটা বলেছিলাম পদমকান্দি মালপাড়া ক্লাবের যে দুর্গা মন্দির আছে, ওই ক্লাবের ওখানে। তো দেখাই তোমাদেরকে, একটু ভিতরটা দেখানোর চেষ্টা করব। তো দেখতে থাকো তোমরা।
এই জায়গাটায় চলে এলাম। তো এই জায়গাটা দেখো একটু কিন্তু ছোট্ট, তো ছোট হলেও কি মোটরটা বা যে পাম্পটা হবে সেটা কিন্তু সমতুল্যই হবে। তো একটা মোটরে যেহেতু দুটো গ্রাম সাপ্লাই দিতে পারবে না, সেই জন্য এখানে আর একটা বানানো হচ্ছে। তো দেখো এখানটায় আমি তোমাদেরকে পুরোটাই দেখাই। বন্ধুরা এখানেও কিন্তু একটা রুম করানো হয়েছে, বানানো হয়েছে যেটা। তো এদিকটাই দেখাবো তোমাদেরকে, ওই যে ওখানে, ওই যে ওখানে দেখতে পাচ্ছ, ওখানে দেখাই তোমাদেরকে। তো বন্ধুরা দেখো এই যে এই জায়গাটায় কিন্তু এইখানে একটা মোটর যে পাইপ হয় না, সেই পাইপটা বসানো কাজ হয়ে গেছে। তো গ্রামের কিন্তু চারিদিকেই কিন্তু এগুলো হয়ে গেছে। তো আমরা আর কিছুদিনের মধ্যে জল পেয়ে যাব, শুনলে তোমরা। এখানেও কিন্তু একটা বানানো হয়েছে রুম। তো এদিকটায় কিন্তু প্লাস্টার কাজ চলছে এবং বাইরেটা কিন্তু প্লাস্টার হয়নি, দেখো এদিকটায়। তো এদিকটায় এখনও প্লাস্টারের কাজ হয়নি। তো এখানে তো সেই টাওয়ার বললাম তোমাদেরকে, তো তোমাদেরকে দেখালাম। তো কিছুদিনের মধ্যেই তোমরা জল পেয়ে যাবে। তো যারা পদমকান্দি গ্রামবাসী এবং ঝাঁঝরা গ্রামবাসী, তারা শুনে নিলে যে মোটামুটি 30 দিন কি 1.5 মাস, এই 1.5 মাসের মধ্যেই তোমরা ঘরে ঘরে জল পেয়ে যাবে। ওকে, তো পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো কমেন্ট তো অবশ্যই করবে এবং লাইক শেয়ার এটা তো ভুলবে না। তো যাই হোক, বাই বাই, তো আমরা আসি।